Stay with the silence. Bring back your focus on your breathing. Just observe how you're breathing in and how the air goes out. Stay with the feeling, whatever's there. The silence, the emptiness. Embrace it. Take a deep breath and exhale with the word hum. Keeping your eyes closed, still in neutral. Take a deep breath and exhale with hum. Feel of times. Feel the sound. Breathe in, breathe in, exhale it. Breathe a couple of times, breathe in, and exhale it. Rub your hands for, it takes 30 seconds to get it wrong. And then put it on your eyes and cheek, on your face. Feel the warmth, feel the love. Stretch yourself. Okay, so move your shoulder, you can sway. For next few seconds, feel like you're a branch of a tree. একটু বাতাস ভরে যাচ্ছে পাশে গাছগুলির মতো আশেপাশে একটু তাকাই what if you become a tree and you're just moving with the air. We're gonna end this session like inhaling while raising our hands up like this and exhaling, putting it down. 2 more times. We're going to take a few more minutes to get a reflection on that. কেমন আছি এখন একটু শুনতে চাই সবার কাছ থেকে শান্তি খুঁজতে এসেছিলাম শান্তি কি মিলল না আমরা কি সাবিক পাস দা মাইক্রোফোন আপা বাঁধন বা শান্তি বেরি কেউ আছেন এখানে হাই Can you please pass the microphone? একটু কি শেয়ার করবেন যে কেমন আছেন কি চলছে এই মুহূর্তে এটা বলে বলে জানান আজানটা চলছে আমরা আস্তে কথা বলবো কিন্তু আমরা শেয়ার করবো or we can do another experiment if you have time
Keep your eyes closed. আমি আমি একটু আগে যে ম্যাডাম বললেন যে চোখের জলে মনে হলো সব ধুয়ে যাচ্ছে, একই অনুভূতি আমার হয়েছে এবং আমার চোখ দিয়ে ঠিক একইভাবেই চোখের জল পড়েছে, অশ্রু পড়েছে। আসলে আমার সে মুহূর্তে ফিলিংটা মানে খুব অতীতে আমি যাইনি। আমার কাছে অতীতগুলোতে মনে হয় যে ওখানে হয়তো অনেক বেশি ভালো লাগাটাই ছিল বলে মনে হয় অতীতটা আমাকে ভালো থাকার জন্য এই মুহূর্তে নাড়া দেয়নি, যেটা আমাকে বিগত হয়তো 5-7 বছরের মধ্যে যেই টানাপোড়েন, যে ওঠানামা চড়াই উতরাই এর মধ্যে দিয়ে যে সময়টি আমি কাটিয়েছি, এই কাটানোর সময়টাই আমার কাছে বারবার মনে হয়েছে। আপনারা হয়তো অনেকেই খেয়াল করবেন আমার পিছনে আমার মা বসে আছেন 87 বছর বয়সী। উনি 6 বছর আগে স্ট্রোক করেন এবং স্ট্রোকে উনি 6 মাস অচৈতন্য অবস্থায় ছিলেন। এরপরে ওনার আস্তে আস্তে জ্ঞান ফিরে আসে এবং উনি ঠিক কথা গুছিয়ে বলতে পারেন না, সব কথা বুঝেন, কিন্তু ওনার কিছু ওয়ার্ড আর কি শর্টেজ হয়ে যায়, যেটা উনি লাগাতে পারেন না, জোড়া দিয়ে আর কি পুরো সেন্টেন্স কমপ্লিট করতে পারেন না। এবং উনি এক ধরনের ফোবিয়ার মধ্যে উনি সবসময় কাটান, আমাদেরকে কাউকে না কাউকে উনি জোর মানে ধরে রাখেন। কিন্তু আজ আমি দেখলাম যে আম্মা একদম প্রথম থেকে শেষ অবধি মানে এখন পর্যন্ত উনি চুপচাপ আছেন। এবং আমার বারবার মনে হচ্ছিল যে আসলে সেশনটা আমার জন্য নয়, আমার মার জন্য মনে হয় সেশনটা খুব জরুরি ছিল। এবং তিনি যে উপলব্ধি করেছেন সুর, তিনি যে মনের মধ্যে এই 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 সমস্ত কিছু, এই পুরো পরিবেশ থেকে উনি ধারণ করেছেন এবং উনি একাকিত্ব বোধ করছেন না সবার মাঝে থেকে, এটাই আমার কাছে মনে হয়েছে যে সবচেয়ে বড় পাওয়া আজকে আমার এই সেশনে। অসংখ্য ধন্যবাদ সমস্ত কিছু সবাইকে নিয়ে আমাদের আজকের সেশনটা আমার কাছে মনে হয়েছে পরিপূর্ণ। এরকম সময় আমরা আরও কাটাতে চাই, সেই আয়োজনটা নিশ্চয়ই শান্তিবাড়ি করবেন। ভালো থাকার উৎসবে একদিনের জন্য নয়, উৎসব আমরা সবাই মিলে আমরা মাঝে মাঝে উৎসবের অংশীদার হব এবং আমরা আমাদেরকে বারবার করে কষ্টের জায়গা থেকে সারিয়ে নিয়ে আমরা আনন্দের জায়গাতে নিজেকে প্লেস করব এবং সময় কাটাবো, এই প্রত্যাশা আমি রাখছি শান্তিবাড়ির কাছে ভালো থাকার উৎসবে। সকলকে অসংখ্য ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ আপনাকে আপা। এবং আমি এবার আমার ভাষা হারিয়ে যাচ্ছে আর কি। আমি অনার যে আপনি এখানে আমাকে নিয়ে এসছেন। আমি অনার যদি আমি একটু ওনাকে ভালো সময় দিয়ে থাকতে পারি। থ্যাংক ইউ। পেছনে আপা কথা বলতে চাইছিলেন, মাইক্রোফোনটা কি একটু পাস করে দেবেন? হ্যাঁ শিওর, প্লিজ। সরি আই ডিডন্ট সি। আমার সবসময় গান শোনা হয়, মানে যখন খারাপ লাগে বা ভালো লাগে সবসময়, কিন্তু আলাদাভাবে যে মিউজিক শোনা এটা কখনো হয়নি। তো সেশন যখন শুরু হয়, আমি যখন চোখটা বন্ধ করলাম, আমার মধ্যে আমি কোনো কিছু খুঁজে পাচ্ছিলাম না, কোনো চিন্তা বা কোনো অনুভূতি, ভালো লাগা খারাপ লাগা, একদম নিজেকে শূন্য মনে হচ্ছিল। তারপর যখন মিউজিকের ভিতরে আস্তে আস্তে মিউজিকটা গভীর হতে থাকে, তখন আমার নিজেকে ঠিক একটা পাখির মতো মনে হচ্ছিল যে আমি ভেসে যাচ্ছি নদীর উপরে বা পাহাড়ের উপর, একটা গাছের চূড়ায়। মাঝে মাঝে মনে হচ্ছিল যে আশপাশ থেকে আমার গায়ের মধ্যে পানি আসতেছে, পানির ধাক্কাটা আমি ফিল করতে পারছিলাম। আর মাঝখানে যখন আপনি বাঁশি বাজাচ্ছিলেন, আমি অটোমেটিকলি আমার মাথাটা দুলতেছিল, মানে মনে হচ্ছিল যে আমি পাখির ডানা ভেসে ভেসে যাচ্ছি। অসাধারণ একটা অনুভূতি। এখন পর্যন্ত আমি একটা শূন্য অবস্থার মধ্যে আছি, যে অনেক ফাঁকা লাগতেছে নিজেকে, যে চিন্তা মুক্ত, একদম শূন্য। তো অনেক অনেক ধন্যবাদ আপনাকে এই সেশনের জন্য। শূন্যতাটাই তৈরি করা, শূন্যতাটাই আসলে আমরা, তুমি শূন্য না হলে পূর্ণ হওয়া যায় না। যেটা আমরা শুরুতে করে নিয়েছিলাম যে ব্রিদিং, যে আমার জন্য যা দেয়া, এবং এক্সাম সারেন্ডার, যে আমাকে পূর্ণ করো। তো ওই জায়গা থেকে কাজটা করা। থ্যাংক ইউ ফর বিউটিফুল শেয়ারিং। থ্যাংক ইউ। আর আপনি কিছু বলবেন? হ্যাঁ, অশ্রু হতে পারে, বেদনার অশ্রু হতে পারে, এটার মধ্যে দিয়েই উনি ওনার ভাবটা প্রকাশ করতে পেরেছেন। ধন্যবাদ আপা। আমি বলতে চাই যে আপনার কথার মধ্য দিয়ে এবং সুরের মূর্ছনায় একটু ছোট্ট ঘণ্টার ধ্বনির মধ্য দিয়ে আমার কাছে মনে হচ্ছে আমি পুরো জার্নিটা একটি নদীর পাশে একটি বড় মাঠ, সেই মাঠে
আমার শাড়ির আঁচল উড়িয়ে আমি হাঁটা শুরু করলাম। হাঁটতে 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 আস্তে আস্তে আমার গতিটা বেড়ে চললো, বাড়তে বাড়তে শেষ পর্যায়ে যখন আসলো তখন আমার মনে হলো আমি নৃত্যের তালে তালে আমার মুদ্রাগুলো প্রকাশ করতে করতে আস্তে 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 আমি নিজের কাছে ফিরে আসলাম। অদ্ভুত সুন্দর ধন্যবাদ। বর্ণনা। থ্যাংক ইউ আপা, থ্যাংক ইউ, বিউটিফুলি সেড। অসংখ্য ধন্যবাদ। আমি দ্বিতীয়বারের মতো Thank you. মাইক্রোফোনটা নিচ্ছি।